নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। আলু ফুলকপি কষা। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এক থালা ভাত দিয়ে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। এটা কিন্তু আমি জল না দিয়েই এই রেসিপিটা বানাবো, অল্প একটু জল দিয়ে, যেটা মশলার জল, সেই জলটা দিয়েই আমি বানাবো। তো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। তো দেখুন, ফুলকপি আলু কষার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা ভালো করে কেটে নেব। তো দেখুন, তো ফুলকপিটা কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে ছালটা একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ডাঁটার দিকে যে খোসাটা, মোটা খোসাটা, সেটা কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ডাঁটাটা সেদ্ধ হবে না। তো খোসাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নেব। তো সবকটা ফুলকপি কিন্তু এভাবে আমি টুকরো করে নেব। তো দেখুন, ফুলকপি কাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এদিকে দেখুন, একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি। এবার এতে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে এবার অল্প একটু হলুদ দিয়ে দেব, যাতে যদি কোনো এর মধ্যে পোকা থাকে সেটা বেরিয়ে যাবে, আর ফুলকপিটাও কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে গরম জলে। তো দেখুন, এটা একটু ভালো করে হলুদটাকে মিশিয়ে আমি এটা সাইডে করে রেখে দেব। এবার এদিকে আমি ফুলকপি আর আলু কষার জন্য আলু কেটে নেব। তো আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে এবার আলুটা কেটে নেব। তো দেখুন, আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। ফুলকপি যেভাবে কেটেছি সেভাবেই, বেশি বড় কিন্তু করব না, তাহলে সেদ্ধ হবে না। তো আলু কাটা আমার হয়ে গেছে। এবার এগুলো আমি রেখে দেব, রেখে ধুয়ে ভালো করে রেখে দেব। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নেব। এবার এতে আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তো দেখুন, তেলটা গরম হয়ে গেলে এবার ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন, সবকটা ফুলকপি দিয়ে দিয়েছি। এবার একটু এটাকে নেড়ে ভালো করে এবার চাপা দিয়ে 2 মিনিট এটাকে ভেজে নেব। এবার চাপাটা খুলে এবার এতে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ফুলকপিটা ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন, ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। এবার যে আলুটা কেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকেও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে। তো দেখুন, আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার এতটা তেল আমার লাগবে না, তাই জন্য একটু তেল আমি তুলে রাখলাম। রেখে আবার অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এতে আমি দারুচিনির টুকরো 2টো আর 3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম, আর 1 চা চামচ গোটা জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব।
দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেলে এতে আমি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মশলার জল দিয়ে দিলাম, আর কিন্তু এতে জল দেব না, এই যে মশলার জলটা দিলাম এতেই হয়ে যাবে। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ঝরছে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার দেখুন আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষানোর পরে এটাকে 2 মিনিট চাপা দিয়ে দেব যাতে আলু ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়। তো 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। আবার ভালো করে একটু নেড়ে নেব আলু ফুলকপিটা। এবার এতে আমি মাটন মশলা দিয়ে দেব, মিট মশলা। এই মশলাটা দিলে কিন্তু আরও সুন্দর একটা স্বাদ, পুরো যেন খাসি মাংসের মতো স্বাদ আসবে। তো দেখুন মশলাটা দিয়ে ভালো করে আবার আলু ফুলকপিটাকে নেড়ে নিলাম, আবার 2 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেখলাম খুব সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো দেখুন হয়ে গেছে কিন্তু আমার আলু ফুলকপি কষা, আর বেশিটাকে নাড়াবো না। এবার দেখুন এতে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, টাটকা ধনিয়া পাতা, এর মধ্যে দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো দিয়ে ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি, আর এত সুন্দর সেন্ট উঠেছে যেন এটাই দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাক। তো দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ফুলকপি আলু কষা। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যা লাগবে না, 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো এক্ষুনি এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন এই আলু ফুলকপির রেসিপিটা বাড়িতে একবার বানান আর সবাইকে দিন, খেতে দিন, সবাই আপনার প্রশংসা করবে। আজকের জন্য এইটুকু।